হাই ফ্রেন্ড, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। তোমরা তো আগের ব্লগে দেখিয়েছো যে আমরা রাঁচির জন্য রেডি হয়েছি। তো আমরা রাঁচির জন্য রেডি হয়ে সব বেরিয়ে গেছি। আমাদের অনেকক্ষণ ধরে ওলা বুক করা হচ্ছিল, ওলা পাওয়াই যাচ্ছিল না, সবাই ক্যান্সেল করে দিয়েছিল। আর যেটা চার্জ দেখাচ্ছিল ফোনে তার থেকে অনেক বেশি চার্জ ওরা নিচ্ছিল। কেন কি আজকে প্রচণ্ড রাস্তায় জ্যাম ছিল আর প্রচণ্ড ভিড় ছিল। কেন কি আজকে সব ছুটি পড়ে গেছে, অফিস স্কুল সব কিছু হোলির জন্য ছুটি পড়ে গেছে, তাই সবাই বাড়ি যাচ্ছিল। সেই জন্য আমরা একটাও ওলা পাচ্ছিলাম না। তারপর অ্যাট লাস্ট আমরা একটা ওলা বুকিং হয়, কিন্তু সে যে চার্জটা অ্যামাউন্টটা দেখাচ্ছিল ফোনে তার থেকে 200-300 টাকা বেশি চাইছিল। তো আমরা সেটা দিয়েই বুকিং করলাম, কেন কি আমাদের ট্রেন লেট হয়ে যাবে। তো দেখো গাড়ি চলে এসছে আর আমরা বেরিয়েও গেছি। তো জানি না আমাদের ট্রেন ছুটে যাবে বলে অন্য অন্য রুট দিয়ে সব নিয়ে এলো, ওই বউবাগান এসব দিয়ে নিয়ে এসছে। তো যাই হোক, আমরা দেখো পৌঁছে গেছি ঠিক টাইমেই, ট্রেন ছাড়ার আগেই পৌঁছে গেছি। দেখো হাওড়া ব্রিজের কাছে আমরা পৌঁছেও গেছি। আমাদের ট্রেন ছিল হচ্ছে নতুন প্ল্যাটফর্মে, 22 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছিল কেয়াযোগা এক্সপ্রেস। টাইম ছিল হচ্ছে 9টা 10-এ, একদম রাইট টাইমেই ছেড়েছে। আর আমরা ওই 9:45 এরকম সময় পৌঁছে গেছিলাম। দেখো আমাদের ট্রেন কিন্তু দাঁড়িয়ে আছে, কেয়াযোগা এক্সপ্রেস। ট্রেনটা ভীষণ বড় আর আমাদের একদম লাস্টে ছিল, তো অনেকটাই হাঁটতে হয়েছিল। এই দেখো এটাই হচ্ছে আমাদের বগি, M2 এরকম কিছু ছিল, হ্যাঁ M2। আর এটা আমাদের হচ্ছে থার্ড এসি ছিল কেয়াযোগা এক্সপ্রেসে, থার্ড এসি M2। তো আমরা চলে এসেছি, এবার উঠে পড়বো ট্রেনের মধ্যে। আর এটাই হচ্ছে আমাদের সিট। আমাদের সিট নাম্বার ছিল 33 আর 34। যেহেতু এটা থার্ড এসি, তো তিনটে আছে, একদম আপার, লোয়ার আর মিডিল। আমাদের লোয়ার আর মিডিলে ছিল, আমি মিডিলের মধ্যেই শুয়েছিলাম, যেহেতু মিডিলে একটা গার্ড থাকে আর বাচ্চাকে নিয়ে যেহেতু শুয়েছি, তো সেই জন্য সুবিধাই হয়েছে। দেখো আমরা বিছানা করে নিয়েছি, বাবু এখানে শুয়ে পড়েছে। আমরা ট্রেনে উঠেই খাবার খেয়ে নিয়েছিলাম এবং বিছানা টিছানা করে সব কিছু শুয়ে পড়েছিলাম, সবাই তাই করেছিল। 6:30-তে এটা রাঁচি পৌঁছানোর টাইম হচ্ছে, তো দেখা যাক রাঁচি কখন পৌঁছায়। দেখো আমরা সকালবেলায় হচ্ছে নেমে গেছি রাঁচিতে। ট্রেন একটু লেট করেছে, খুব বেশি একটা লেট করেনি, অল্পই লেট করেছিল। তো আমরা নেমে গেছি। রাঁচিতে কিন্তু হালকা ঠান্ডা আছে, আমরা কোনো কিছু জ্যাকেট ট্যাকেট পরে আসিনি, হালকা হালকা ঠান্ডা লাগছিল। তো আমরা রাঁচি স্টেশন থেকে বেরিয়ে অটো স্ট্যান্ডে যাব এবং ওখান থেকে অটো ধরবো। স্টেশনের মুখে অনেক লোক থাকে, যা অটো মানে যাদের বুকিং নেয়। তো আমরা স্ট্যান্ডের কাছে গিয়েই একটা অটো বুক করে অটো করে চলে এসেছি। ওখান থেকে খুব বেশি লাগে না, আধা ঘন্টার মতো লাগে। তো চলো আমরা অটোতে বসে গেছি, এবার বাড়ির দিকে যাওয়া যাক। রাস্তায় আমরা একবার দাঁড়িয়েছিলাম মিষ্টি নেওয়ার জন্য, মিষ্টি নিয়ে বাড়ি চলে গেছি। দেখো আমরা চলে এসেছি, এটাই হচ্ছে আমাদের রাঁচির বাড়ি। রাঁচির বাড়িতে বেশ কিছু কাজ হচ্ছে, সামনে গেট টেট চেঞ্জ হচ্ছে, অনেক কিছুই কাজ হচ্ছে। তো আমরা চলে এসেছি। দেখো এটা হচ্ছে আমার জায়ের মেয়ে রাশি। দুজনে তো এত বদমাইশ করছে যে বলার কিছুই নেই। দুজনেই একা একা থাকে, তো দুজন দুজনকে পেয়ে ভীষণ খুশি। তো আমরা একটু গল্প টল্প করলাম, তারপর আমি হচ্ছে চলে গেলাম কিচেনে যাকে একটু হেল্প করার জন্য। একদিনই ঘুগনিটা যে এনেছিলাম আমরা ট্রেনে অতটা খেতে পারিনি, তো ওটাই আমি একটু পেঁয়াজ দিয়ে ফ্রাই করে নিলাম, ওটাই আমি মুড়ি দিয়ে খেয়েছিলাম।
আর ও বানিয়েছিল বাড়িতে, ওটা আর খায়নি, যেহেতু ওর ঘুগনিও বানিয়েছিল, যেহেতু আমার ঘুগনিটা ছিল আমি ওটা দিয়ে খেয়েছি। দেখো এটা হচ্ছে আমার রুম, এটা হচ্ছে মানে দুতলা বাড়ি, এটা হচ্ছে ওপরটা, আর এটাই হচ্ছে আমার রুম, আর এটা হচ্ছে ব্যালকনি, আর এটা একটা ছোট্ট ওয়াশরুমের মতো করা হয়েছে। এটাও নতুন করেছে, এটা আগে ছিল না, এবার এসেই আমরা দেখছি এটা নতুন করেছে। এটাই হচ্ছে আমার রুম, আর সাইডে হচ্ছে আমার জায়ের রুম, আর সামনে হল আছে। দেখো এটাই হচ্ছে আমার যা, আমার জায়ের বাচ্চা হবে, আর 2 মাস পরই ডেলিভারি টাইম দিয়েছে। ওই তো দেখলে প্রথমে একটা মেয়ে আছে, আবার হবে একটা বাচ্চা। তো সেই জন্য আমি এসে একটু ওর সঙ্গে গল্প টল্প করে ওকে কিচেনে হেল্প করতে চলে গেলাম। তোকে জিজ্ঞেস করলাম কি কি রান্না হবে না হবে, ও সেটাই বলছিল আমাকে যে কি রান্না হবে না হবে। আমি সব কিছু, ও হাফ কিছু করলো, আমিও কিছু করলাম, এই করে আমরা লাঞ্চটা সব বানালাম। এখানে আমাদের 7-8 জন মতো থাকে, আবার আমরাও 3 জন এসেছি, যেহেতু অনেক লোক হয়েছে, রান্না বান্না অনেক কিছু আছে। আবার কালকে হোলি আছে, হোলিরও অনেক কিছু প্রোগ্রাম আছে, যেগুলো আগে থেকে প্রিপারেশন নিয়ে রাখতে হয়। তো সেই জন্য আমি ওকে একটু হেল্প করে দিচ্ছিলাম। আমার জায়ের বাপের বাড়ি হচ্ছে বর্ধমান। তো আমার যা একটাই মেয়ে, ওর কোনো ভাই বোন নেই, সেই জন্য আমার জায়ের মাও ওই আমার জায়ের এখানেই থাকে, রাঁচিতেই থাকে। আমার শ্বশুরমশাই মারা গেছে 4 বছর হলো, আর শাশুড়ি মারা গেছে 1 বছর হলো। আমাদের এখনও মানে শাশুড় কি যে বাৎসরিক যে কাজ হয় ওটা এখনও হয়নি, কেন কি আমার মানে যা প্রেগনেন্ট আছে সেই জন্য হয়নি, ওর বাচ্চা হবে তারপরেই হবে। তো দেখো এখানে আমি ব্রেকফাস্টের জন্য মুড়ি নিয়ে নিচ্ছি, আর ওই যে ঘুগনিটা বানালাম না ওটা এর সঙ্গে নেব। আর আমি মিষ্টি নিয়ে এসেছিলাম 2 রকমের, একটা হচ্ছে কাজু বরফি আর একটা হচ্ছে গোলাপ জামুন, তো ওই দুটোই নিয়েছিলাম। আমার মিষ্টির মধ্যে এই দুটো মিষ্টি খেতেই বেশি ভালো লাগে, আর আমার যাও এগুলোই পছন্দ করে, সেই জন্য আমি এগুলোই নিয়ে আসি যখনই আসি। এখানে মিষ্টি খুব একটা সবাই খায় না, যেহেতু সুগার টুগার আছে, সেজন্য মিষ্টি যা আনি আমাদেরকেই খেতে হয়, সেজন্য দুটো মিষ্টি একটা একটা করে নিয়ে এলাম। তো চলো এবার আমি ব্রেকফাস্টটা করে নিই। এই দেখো এটাই হচ্ছে আমার আজকের ব্রেকফাস্ট। আর এই দেখো কালকে হোলির জন্য ওদের কাকা এগুলো সব এনে দিয়েছে। এখানে বলছিলাম না, এখানে খুব ভালো ভালো বিক্রি হয়, অনেক রকমের মাস্ক, কালার, গান, দেখো কত বড় বড় গান এনে দিয়েছে। আর এগুলো হচ্ছে ওয়াটার বেলুন, এই সব কিছুই নিয়ে এলো এখনই, আর ওরাও দেখছে। কালকে হোলি এখন থেকে এসে, আমি জানি না এগুলো কাল অবধি থাকবে কি না। তো ওরা দুজনে পেয়ে এগুলোকে ভীষণ খুশি, সবাই খুলে টুলে দেখছে কেমন কি লাগে না লাগে। দেখো হাতে করে পাচ্ছে না, দাঁত দিয়েই ছিঁড়ছে, তবু বলবে না কি যে এটা একটু ছিঁড়ে দাও। তো যাই হোক, এ দেখো র্যাবিটের এগুলোকে বললাম একবার পর, দেখি কেমন লাগছে তোদেরকে, ওরা পরে দেখাচ্ছে। এদিকে দুপুরে রান্না বান্না আমাদের প্রায় হয়ে এসছে, এবার আমি একটু চান করতে যাব। প্রায় অনেকটাই হয়ে এসছে সব কিছুই, লাস্ট হয়ে এবার রান্না হয়ে গেলে আমি চান টান করে নেব, তারপরে এসে বাবুকে খাওয়াবো। আমার চান হয়ে গেছে, এইমাত্র চান করে বের হলাম। চলো এবার ছাদে যাই, কাপড়গুলো সব মেলে দিয়ে আসি। জামা কাপড় আমার আর বাবুর কিছু কেচেছিলাম। আজকে আমাদের দুপুরে লাঞ্চে হয়েছিল সাদা ভাত, আর এদিকে ছিল হচ্ছে শাক ভাজা, রসুন ফোড়ন দিয়ে শাক ভেজেছিল।
আর এটা হচ্ছে ঝিঙে পোস্ত, মানে শুধু ঝিঙে পেঁয়াজ দিয়ে। এটা আমার দেওরের জন্য হয়েছিল, যেহেতু আলু খায় না। আর এটা হচ্ছে মুসুরির ডাল। আর এখানে আছে আমাদের ঝিঙে দিয়ে আলু দিয়ে পেঁয়াজ দিয়ে পোস্ত, এটা আমাদের সবার জন্য। আর এটা হচ্ছে মাছ ঝালদা। অনিতা মাছ ঝালদাটা না খুব সুন্দর করে। এটা হচ্ছে মাছের ঝাল। আর এটা হচ্ছে উচ্ছে সিদ্ধ। আর এর নিচে আছে হচ্ছে বাচ্চাদের তরকারি, মানে মনুর আর আমার বাবুর যেটা খায় অনেক রকম সবজি দিয়ে সিদ্ধ করে ওটা একটু মানে তরকারির মতো করে দেয়। তো আমরা লাঞ্চ টাঞ্চ করে একটু শুয়েছিলাম, যেহেতু ট্রেনে ভালো করে ঘুম হয়নি। তো বিকালে এবার উঠে গেছি আর একটু চা বানাচ্ছি। দীপু বললো চা খাবে, সেজন্য একটু চা বানাচ্ছি। আর বাবা চাটা বানানোর পর আমরা রাতের রান্নার জন্য প্রিপারেশন শুরু করে দিয়েছিলাম। রাতে কিছুই হয়নি, শুধু ভাত হয়েছিল আর ডিম দিয়ে ফুলকপি দিয়ে আলু দিয়ে মটর দিয়ে ঝোল হয়েছিল। তো থ্যাংক ফর ওয়াচিং বন্ধুরা, ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই একটা লাইক দিয়ে দেবে। ততক্ষণের জন্য টাটা।